রঘুবীর এই গ্রামের এক দরিদ্র কাঠুরিয়া। এই গরমে রঘুবীরের কাঠ কাটার কাজ করতে প্রচন্ড কষ্ট হয়। বাবা গো বাবা, আর পারি না। যা গরম পড়েছে তাতে মনে হয় সেদ্ধ হয়ে যাব। গিন্নি, আরে ও গিন্নি, বলি গেলে কোথায়? আমাকে এক গ্লাস জল দাও তো, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। আসছি গো আসছি, একটু দাঁড়াও। বাঁচালে গো গিন্নি, না হলে কি যে হতো। আমার প্রচন্ড গরম পড়েছে, আর কাঠ কাটবার কাজ করা যাচ্ছে না গো। সে কি, তাহলে এবার সংসারটা চলবে কিভাবে? কাঠ কাটার কাজ আর করতে পারবে না? না করে উপায় আছে, না করলে সংসার চলবে না তো। কষ্ট হলেও করতে হবে গো। কিন্তু তুমি যে বললে তোমার বড্ড কষ্ট হয়, এই কষ্ট নিয়ে কাজ করার তো কোনো মানে হয় না। সেসব বললে হবে না। আগে হলো সংসার, সংসার বাঁচাতে হলে একটু কষ্ট করতেই হবে। দেখো, কোনো একটা উপায় খুঁজে বের করা যায় কি না। দেখি, তাহলে হয়তো কষ্টটা একটু কম হবে। আরে আরে তোমরা এই দুপুরবেলাতে, আরে এসো এসো, তা কি মনে করে এলে আমার কাছে? আসবার বিশেষ কারণ আছে মোড়ল সাহেব। আপনি তো গ্রামের কোনো খবরই রাখেন না। গ্রামে কত গরম বেড়েছে আপনি দেখেছেন? গরম হলো প্রাকৃতিক বিষয়, এখন এই গরমের বিষয়টাকেও কি আমাকে দেখতে হবে? হ্যাঁ, আরে হবে না কেন? প্রাকৃতিক বিষয় হলেও কিছু কিছু প্রাকৃতিক বিষয় আমাদের হাতেই থাকে, আমাদের কারণেই গরম বেড়ে যাচ্ছে। এই বিষয়টা কেমন যেন লাগছে, খুলে বলো তো আমাকে একটু। আর কি বলবো, আমাদের গ্রামে যে পরিমাণে গাছগুলো উজাড় হয়ে যাচ্ছে, এই কারণেই তো বৃষ্টি হচ্ছে না। এত গরম বেড়ে যাচ্ছে। তাহলে এখন আমি কি করতে পারি সেটা বলো। আপনি এখনো বুঝতে পারছেন না? ওই যে রঘুবীর, ও গ্রামের সমস্ত গাছ কেটে কেটে উজাড় করে দিচ্ছে, যার কারণে গ্রামে এত গরম পড়ছে। ওকেই গ্রাম থেকে বিতাড়িত করা হোক। এটা কোনো কথা বললে? রঘুবীর যে এমন কাজ করছে, প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণের আবার দরকার কি? ও হলো কাঠুরিয়া, গাছ কাটাই তোর কাজ। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি এ বিষয়টা নিয়ে দেখছি। একটু তাড়াতাড়ি দেখবেন, হ্যাঁ, না হলে পুরো গ্রাম তো সেদ্ধ হয়ে যাবে। রঘুবীর, এই রঘুবীর, কোথায় তুই? বেরিয়ে বেরিয়ে আয়। কি হলো কি? এভাবে ডাকাডাকি করছো কেন এখানে এসে? মোড়ল মশাই আমাদেরকে পাঠিয়েছে, তোরা এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যা, এটাই বাবুর আদেশ। কেন আমরা গ্রাম ছেড়ে চলে যাব কেন? আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। অন্যায় কাজ করেছিস বলেই তো বাবু তোদেরকে গ্রাম ছাড়তে বলেছে। তোরা এই গ্রামের গাছগুলো কেটে ধ্বংস করে দিচ্ছিস, যার ফলে গ্রামে গরম বেড়ে যাচ্ছে। এসব আবার কেমন কথা? আমরা তো মরা গাছগুলো কেটে কাঠ বানাই আর বাজারে বিক্রি করি, এতে গরম বাড়বে কেন? এত কথা বলবার সময় আমাদের হাতে নেই। বাবুর নির্দেশ মানতেই হবে। যদি না যাস তাহলে পিটিয়ে গ্রাম ছাড়া করবো, সেটা অবশ্য ভালো হবে না। কিন্তু এটা অন্যায়, আমরা কোনোভাবেই এই ঘর বাড়ি ছেড়ে যাব না। তবে রে, এত বড় কথা? আরে আরে, মেরো না মেরো না, আমাদের ভুল হয়েছে। আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। চলো গো, এই গ্রামে থেকে আর কাজ নেই। আর যেন কোনোদিন এই গ্রামে না দেখি তোদেরকে। হ্যাঁ, রঘুবীর ও গৌরী কোনো অন্যায় না করেও নিজেদের ঘরবাড়ি ও গ্রাম ছাড়তে বাধ্য হয়। তোমাকে এই অবস্থায় দেখে আমার একদম ভালো লাগছে না গো। আগেও তোমাকে ভালো রাখতে পারিনি, আর এখন সেই ঘর ছেড়ে এই তালপাতার ঘরে থাকতে হচ্ছে। তুমি এমন ভাবে বলছো কেন? এতে তোমার কোনো দোষ নেই, তুমি বা আমি কোনো অন্যায় কাজ করিনি। কিন্তু তুমি এই তালপাতার ঘরে থাকতে পারবে তো? পারবো না কেন? বেশ পারবো। তুমি দেখো, এই তালপাতার ঘরে গরমের দিনে আরো ঠান্ডা লাগবে, গরম কম লাগবে। কিন্তু এখন কাঠ কাটবার কাজও তো করতে পারবো না। সংসারটা চলবে কিভাবে গো? সংসার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই যে পাশেই দেখছো নদী, এখান থেকে মাছ ধরে আমরা খাবো।
মাছ ধরে খাবে কিভাবে? তুমি মাছ ধরতে জানো? জানি গো জানি, বাবার বাড়ি থাকতেই তো শিখেছিলাম। এখন দেখে নাও। তাহলে তো ভালোই হলো। তুমি না হয় আমাকে মাছ ধরা শিখিয়ে দিও, তারপর মাছ ধরে বাজারে বিক্রি করেই সংসার চালাবো। গরমের দিনে এর থেকে ভালো কাজ আর তুমি কোথায় পাবে শুনি? পরিশ্রমও খুব কম হবে। তুমি পাশে আছো বলেই তো আমি এত সাহস পাচ্ছি, না হলে এই তালপাতার ঘরে আমি তো থাকতেই পারতাম না। তুমি দেখো, এই তালপাতার ঘর একদিন আমাদের অনেক বড় ঘরে পরিণত হবে। শুধু সময় এবং পরিশ্রমের ব্যাপার। রঘুবীর ও গৌরী নিজেদের বসত বাড়ি ছেড়ে তালপাতা দিয়ে নিজেদের নতুন ঘর তৈরি করে। শুরু হয় তাদের নতুন জীবন। বাহ গিন্নি, তোমার হাতে তো জাদু আছে। মাছের গন্ধটা বেশ বেরিয়েছে, দেখেছো? দেখেছি গো দেখেছি, মনে হচ্ছে আজকের মাছের ঝোলটা ভালোই হবে। আহ, মাছের ঝোলের কি সুন্দর গন্ধ! নিশ্চয়ই এই গন্ধটা এখান থেকে বেরিয়েছে, তাই না কাকিমা? হ্যাঁ গো, এখান থেকেই বেরিয়েছে। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি ওই তো পাশের গ্রামেই থাকি। তোমার মাছের গন্ধে আর টিকতে পারলাম না, তাই চলে এলাম। আমাকে একটু মাছ দেবে? কেন দিব না? তুমি বসো, আমি তোমাকে এখনই মাছের ঝোল দিচ্ছি। এত মজার মাছ আমি আগে কখনোই খাইনি। আমি এখনই গ্রামের সবাইকে গিয়ে বলবো তোমার হাতের মাছের কথা। কেন, তোমাদেরকে দেখে তো ভালোই মনে হচ্ছে। ওরা তোমাদেরকে তাড়িয়ে দিল কেন? ওসব তুমি বুঝবে না বাবা, তুমি তো ছোট। তাই তোমার যখন মন চায় তুমি এখানে এসো, আমি তোমাকে মাছের ঝোল রান্না করে খাওয়াবো, কেমন? ঠিক আছে কাকিমা, তাহলে আজকে আমি যাই, আবার একদিন আসবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদিকে কেশব গ্রামে গিয়ে রঘুবীর ও গৌরীর মাছের ঝোলের কথা ছড়িয়ে পড়ে। কি বলছিস তুই? তুই সত্যি বলছিস? ওই জঙ্গলে এত ভালো মাছের ঝোল কোথায় পাবি? আরে আমি সত্যি কথা বলছি, আমি নিজে গিয়ে খেয়ে এসেছি। ওদের হাতের মাছের ঝোলের কোনো জবাব নেই। কি, ওরা এখন আবার মাছের ঝোলের ব্যবসা করেছে? আমাদের গ্রামকে বিপদে ফেলে ওরা এখন ভালো আছে? হ্যাঁ, এভাবে বলছেন কেন? হতে পারে ওরা আবার নতুন ব্যবসা শুরু করেছে, এতে দোষ কোথায়? দোষ কোথায় মানে? তোমরা কি কিছুই জানো না? ওদেরকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে। ওরা ভালো মানুষ নাকি? ওনারা খুব ভালো মানুষ। আমাকে কত যত্ন করে মাছের ঝোল খাইয়েছে, আর বলেছে যখন খুশি তখন মাছের ঝোল খেতে যেতে পারবো আমি। সব কিছু ওদের চাল, চ্যাংড়ামোচ। মানুষকে হাত করে নিয়ে আবার এই গ্রামে প্রবেশ করতে চাইছে। আমি সেটা হতে দেব না, ন্যাকামো। আপনি হতে না দেওয়ার কে শুনি? ওদেরকে কেন এই গ্রাম থেকে বের করে দিয়েছেন তা আমরা সবাই কম বেশি জানি। চুপ করো তোমরা। আমি আগে গিয়ে দেখবো ওরা কি করছে, তারপর তোমাদের যাওয়ার জন্য গ্রাম থেকে অনুমতি দেওয়া হবে, নইলে তোমরা কেউ যেতে পারবে না। আপনি কি করবেন না করবেন আপনিই জানেন, কিন্তু আমি তো ওখানে যাবই। আমি রোজ মাছ খেতে যাব। রঘুবীর, রঘুবীর, কোথায় তুই? বেরিয়ে বেরিয়ে আয়। গ্রাম ছেড়ে আবার জঙ্গলে এসে বসবাস করতে শুরু করেছিস রে? এই, আরে আপনি এসেছেন? আমাদের বাড়িতে এসেছেন? আসুন আসুন আসুন, বসুন। গিন্নি, আরে ও গিন্নি, বলি বাড়িতে অতিথি এসেছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তুমি অতিথিদের নিয়ে বসো, আমি এক্ষুনি খাবার তৈরি করে আনছি। আমরা এখানে খেতে আসিনি। আমরা কি না খেয়ে থাকি যে তোদের বাড়িতে গিলতে এসছি? এই, আরে দুপুরবেলা এসেছেন, বাড়ির একটা নিয়ম কানুন বলেও তো কথা আছে। আপনারা বসুন, খাবার খান, তারপর না হয় কথা হবে। বাহ, কি চমৎকার রান্না! এমন মাছের ঝোল আমি আগে কখনো খাইনি। তোমার বউয়ের হাতে তো জাদু আছে, রবি, জাদু। সবই আপনাদের আশীর্বাদ। এর এই ঘরটাতে এত ঠান্ডা কেন বলো তো? আমরা তো ওই গ্রামের গরমে টিকতেই পাচ্ছি না। এটা হলো তালপাতার ঘর। তালপাতার ঘরে একটু ঠান্ডা লাগবেই। আপনারা তো তালপাতার ঘরে থাকেন না, তাই গরম লাগে।
এখন মনে হচ্ছে আসলেই আমি ভুল করেছিলাম। তোমাদেরকে ওভাবে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া একদম ঠিক হলো না। যা হওয়ার তা হয়েই গেছে। আমরা এখন এখানে বেশ ভালো আছি। গরমের দিনে গরম লাগছে না, মাছ ধরে সংসার চালাই। আগে কমাই করো রঘুবীর, আজকে তাহলে আমি আসছি গো, তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, ভোলা, লালা, শ্যামলাল এবং হরিদাস মোড়ল নিজেদের ভুল বুঝতে পেরে রঘুবীরের কাছে ক্ষমা চায়। রঘুবীর, রঘুবীর, কোথায় তুমি? বেরিয়ে এসো। দেখো দেখো, আমরা এসছি। দেখো রঘুবীর, ও রঘুবীর। এই তাল পাতার ঘরে ওরা কিভাবে থাকে? কষ্ট হয় না? আরে আপনারা আসুন আসুন আসুন, বসুন বসুন। গরিবের বাড়িতে এসেছেন, কোথায় যে বসতে দেবো না আপনাদের? হ্যাঁ, আরে তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমরা এখানে বসতে আসিনি, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি গো। ক্ষমা? কেন? আপনারা ক্ষমা চাইছেন কেন? আসলে আমাদের ভুল ছিল তো। আমরা তোমার নামে মিথ্যে কথা বলে মোড়ল মশাইকে দিয়ে তোমাকে গ্রাম থেকে বের করে দিয়েছি, কিন্তু তুমি তো নির্দোষ ছিলে। তা তো আমি নির্দোষ ছিলামই, এবং আমি জানতাম আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন। এখন আমরা আমি যখন ক্ষমা চাইছি, তুমি আমাদের ক্ষমা করে দিয়ে গ্রামে ফিরে চলো। হ্যাঁ, ক্ষমা করবেন, আমি গ্রামে ফিরতে পারবো না। এই তালপাতার ঘরেই আমার শান্তি। শুধু গ্রামের বাজারের পাশে একটা ছোট হোটেল খুলতে চাই। তা তো তুমি গ্রামে ফিরেও খুলতে পারবে। এই চলো চলো, তুমি আমাদের সাথে গ্রামেই ফিরে চলো। চলো গো চলো। এই তালপাতার ঘরে থাকার যে কি মজা, তা আপনারা বুঝতে পারবেন না। শুধু আপনারা হোটেল খুলবার একটা অনুমতি দিন। শুনেছি তোমার হাতের ওই মাছের ঝোলের স্বাদ অনেক। তুমি যদি হোটেল খোলো তাহলে আমাদেরও তোমার বউয়ের হাতের মাছের ঝোল খাওয়ার সৌভাগ্যটা হবে, তাই না? আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তোমার হোটেলের অপেক্ষায় রইলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা! এত গরমেও ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বসে এত মজার মাছের ঝোল খাচ্ছি। একদম ঠিক কথা। এত গরমে মাথা ঠান্ডা তালপাতার এই হোটেলটা আমাদের যে কত উপকার করেছে তার হিসেবে নেই রে ভাই। বৌদি, আপনার হাতে তো রান্নার জাদু আছে, জাদু। আপনাদের এই তালপাতার হোটেলে এতই শান্তি মনে হয়, সারাক্ষণ এখানেই বসে থাকি, গল্প মারি, বাড়িতে যেতে ইচ্ছা হয় না তো। আপনাদেরকে বাড়িতে যেতে কে বলেছে? আপনারা যতক্ষণ খুশি এখানে থাকুন। আমরা তো আপনাদের সেবার জন্যই হোটেলটা খুলেছি। এখন থেকে প্রতিদিন এই হোটেলে আমরা খেতে আসব। এত কম টাকায় ঠান্ডা আবহাওয়াতে বসে এত ভালো মাছের ঝোল কোন জায়গায় কোনো জায়গায় পাওয়া যাবে না, তাই না? আপনারা আসবেন। আপনারা এলে আমরা আরো উৎসাহ পাবো, ভালো ভালো রান্না করে আপনাদেরকে খাওয়াতে পারবো। কেউ আসবে কিনা জানি না, তবে আমি তো প্রতিদিন এখানে আসব। সকাল বিকাল সব সময় আসব। আমার খেতে ভালোই লাগে। আসবে, অবশ্যই আসবে। এই হোটেল সব সময় এই গ্রামের সবার জন্য খোলা থাকবে। কারো জন্য এই হোটেল বন্ধ থাকবে না। আর যাদের কাছে টাকা থাকবে না তাদেরকেও খাওয়ানো হবে। রঘুবীরের তালপাতার হোটেল যখন ভালোই চলছিল, তখন তার দোকানে আগমন ঘটে জমিদার মহেন্দ্র সিংয়ের। আহ, তেষ্টা একদম গলাটা শুকিয়ে গেছে। দুপুরবেলা বের হওয়াটা একদম ঠিক হয়নি। হোটেলের ভেতরে কেউ আছো? একটু জল অথবা খাবারের ব্যবস্থা করা যাবে গো? আরে ঠাকুরবাবু, আপনি এখানে? হ্যাঁ, আমার তো সৌভাগ্য। আপনি আসুন আসুন, ভেতরে এসে বসুন। ভেতরে অনেক ঠান্ডা। তোমাদের এই হোটেল বেশ ঠান্ডা। বাইরে যতটা গরম অনুভূত হয়েছে এখানে ততটা নেই কেন বলো তো? ঠাকুরবাবু, এটা তো তালপাতার হোটেল। তালপাতার ঘরে তুলনামূলক ঠান্ডা একটু বেশি লাগে। এত ভালো খাবার বহুদিন পর খেলাম। তোমারই নাম তাহলে রঘুবীর, তাই না? যাকে গ্রাম থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ ঠাকুরবাবু, আমাকেই বের করে দেওয়া হয়েছিল গ্রাম থেকে। এখন আমি জঙ্গলেই থাকি। কিন্তু তোমাকে বের করে দেওয়া হয়েছিল কেন? ঠাকুরবাবু, আমি হলাম এক দরিদ্র কাঠুরিয়া। আমি মরা গাছ কেটে সেই কাঠ বিক্রি করে সংসার চালাই। কেউ কোনো দিন বলতে পারবে না আমি একটা জীবন্ত গাছ কেটেছি।
তোমার কথার মানে হলো তোমাকে মিথ্যে অভিযোগ দিয়ে বের করে দেওয়া হয়েছিল, তাই তো? একদমই তাই। গ্রামের গরম বেড়ে গেছে বলে সবাই বলছে আমি গাছ কাটি, এই কারণেই বেড়ে গেছে গরম। সবকিছুই আমি বুঝতে পারছি। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, তুমি চিন্তা করো না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই গ্রামের ভালোর জন্য আমি 100 গাছ লাগিয়ে দেব। আপনার কৃপা আমাদের গ্রামে যেন সব সময় থাকে ঠাকুরবাবু। আমি আজকে এই গ্রামে একটা ঘোষণা করলাম, এই যে নতুন করে গাছ লাগানো হয়েছে এর সমস্ত দায়িত্ব আমি রঘুবীরকে দিলাম। আপনি একদম উপযুক্ত মানুষকে দিয়েছেন ঠাকুরবাবু। আমি মনে করি এই গ্রামের গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রঘুবীর নিজেই সামলাতে পারবে। সে কারণেই ওকে আমি দায়িত্ব দিয়েছি। ও গাছ নষ্ট করবে না, বরং লালন পালন করবে। আর যতগুলো মরা গাছ আছে সেগুলো কেটে ও নিজের সংসার চালাবে। আমরা ভুল করছিলাম ঠাকুরবাবু, ওকে গ্রাম থেকে বের করে দিয়ে আমরা অনেক বড় ভুল করেছিলাম। তার জন্য অবশ্য আমরা ক্ষমা চেয়েছি। আপনারা ক্ষমা চেয়েছেন বলে আপনাদেরকে আমি কিছু বলিনি, তবে পরের বার এমন ধরনের কোনো কাজ করলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা আপনাকে কথা দিচ্ছি, এর পরের বার কারোর উপরে অভিযোগ আনবার আগে বুঝে শুনে তবেই অভিযোগ আনবো, নয়তো অভিযোগ আনবো না। এই তো এবার হলো আসল কথা। এই যে আমি গাছ লাগিয়ে দিলাম, এই গাছ লাগানোর দায়িত্ব কিন্তু আমার একার নয়। এবার থেকে প্রতি মাসে গ্রামের সবাইকে বলবেন নতুন নতুন কিছু গাছ লাগাতে, তাহলেই গ্রামের গরম কমে যাবে। আমরা এই বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি গ্রহণ করলাম, এ গ্রামের যত গাছ আছে সব গাছের দায়িত্ব আমি নিজে নিলাম। গাছের দায়িত্ব তো নিয়ে নিলে, তাহলে এই হোটেলের কি হবে? এই হোটেল কি আর আগের মতো চলবে না? আমাদের কি হবে তাহলে? চলবে না কেন? আমি তো আছি। আমি নিজে রান্না করে এই হোটেল চালাবো। আপনারা আগে যেমন এই হোটেলে আসতেন, এরপর থেকে সেইভাবেই আসবেন। একদম ঠিক কথা। আমাদের গাছের রক্ষণাবেক্ষণও প্রয়োজন, আবার এই তালপাতার হোটেলটাও প্রয়োজন। আমি চিন্তা করেছি, এবার থেকে আমি নিজেও একটা তালপাতার ঘর তৈরি করব। তালপাতার ঘরে যে ঠান্ডা, তাতে রাতের ঘুমটা বেশ ভালোই হবে। আপনার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। যদি কোনো সাহায্য লাগে আমাদেরকে বলবেন। তালপাতার ঘর তৈরি করবার অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক আছে। বারবার এক কথা বলে আমাদেরকে কেন লজ্জায় ফেলে দিচ্ছ বলো ভাই? হ্যাঁ, যাই হোক, তালপাতার ঘর তৈরি করলে তোমাদের সাহায্য কিন্তু আমরা নেব। হ্যাঁ, আমি এখন সাহায্য করতে একদম তৈরি আছি, আপনারা চিন্তা করবেন না। আমরা চাই এ গ্রামের সবার সাথে মিলেমিশে থাকতে, এটাই আমার প্রতিশ্রুতি। আরে এ তো দেখছি সমস্ত গ্রাম এসে আমার বাড়িতে উপস্থিত হয়েছে, কাহিনীটা কি? ভাবছি গ্রামের মধ্যে এখন যেহেতু আর কোনো শত্রুতা নেই, বন্ধুত্বে পরিপূর্ণ হয়ে গেছে, এখন একটা ভোজের আয়োজন করলে কেমন হয়? ভোজের আয়োজন করবে, কিন্তু তা তো আগে আমাকে জানাওনি। এখন সিদ্ধান্ত নিয়ে আমার কাছে এসেছো অনুমতি নিতে, তাই না? এভাবে বলবেন না কিন্তু, এভাবে বললে দেখা যাবে বন্ধুত্বের পরিবর্তে আবার শত্রুতা উপস্থিত হয়ে গেছে। আপনি বলুন আপনার মতামত কি? আমার আর কি মতামত? হ্যাঁ, গ্রামের সবাই মিলে যখন বলছে একটা ভোজের আয়োজন করবে, আমিও রাজি আছি। তবে সেখানে ঠাকুর বাবুকে কিন্তু অবশ্যই বলতে হবে। সেই নিয়ে কোনো চিন্তা নেই, আমি নিজে গিয়ে ঠাকুর বাবুকে নেমন্তন্ন করে আসব। আর ভোজের আয়োজনটা বেশ বড় করেই করতে হবে। করো করো, যত টাকা লাগবে আমি দেব, কোনো সমস্যা নেই। তবে এই ভোজ থেকে গ্রামের কেউ যেন বঞ্চিত না হয়। হ্যাঁ, আপনি আমার উপরে ভরসা রাখুন, আমি আপনাকে কথা দিচ্ছি গ্রামের কেউ বঞ্চিত হবে না, সবাই বেশ ভালোভাবেই এই ভোজ উপভোগ করতে পারবে। বেশ, তাহলে আগামী শনিবার ভোজের একটা আয়োজন করো, আমরা সবাই উপস্থিত থাকবো। হ্যাঁ, এরপর গ্রামের সবাই মিলে বন্ধুত্ব করে এক ভোজের আয়োজন করে। এই বন্ধুত্বের মধ্য দিয়েই গ্রামের উপকার হয়। আরে মাছের ঝোল থাকলে অন্য কোনো খাবারের প্রয়োজন হয় নাকি? আরে তোমাদেরকে কে বলেছিল আমি জানি না, তবে আমি কিন্তু আজকে শুধু মাছের ঝোলই খাবো। এসব আপনি কি বলছেন ঠাকুর বাবু?
আপনি এত বড় মাপের মানুষ, আপনার জন্য আমরা খাসির মাংসের ব্যবস্থা করেছি, আরো কত কি রয়েছে। এই নিয়ে এসো না, একে একে দাঁড়িয়ে আছে। সেটাই তো জ্বালা, সারা দিন রাত ওই খাসির মাংস আর ভালো ভালো খাবার খেতে খেতে পেটে চর পড়ে গেছে, তাই তো একটু ভিন্ন স্বাদ গ্রহণ করতে চাইছি। সেটা আপনি আগে বলবেন না ঠাকুরবাবু, তাহলে তো আমি প্রতিদিন মাছ রান্না করে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসতাম। এখনো কিন্তু বেশি দেরি হয়নি, এখন থেকেও মাছ রান্না করে আমার বাড়িতে দিয়ে আসতে পারো। তাহলে আমরা দোষ করলাম কোথায়? আমরা মাছ পাবো না নাকি? সবার বাড়িতে যদি মাছ রান্না করে দিয়ে আসে, তাহলে রঘুবীরের সংসার চলবে কিভাবে, সেটাও তো আমাদের দেখতে হবে। এইটুকু মাছে আমার সংসার নষ্ট হবে না, তো আপনাদের সেবা করতে পারলেই আমি ধন্য। না না, সেই ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি। এই যে সম্পূর্ণ গ্রামের হয়ে গাছের রক্ষণাবেক্ষণ করবে, সেজন্য রঘুবীরকে প্রতি মাসে মাসে টাকা দেওয়া হবে। না না, আমার টাকা চাই না, আমি এই গ্রামের সেবা করতে পারলেই হবে। চুপ করো রঘুবীর, আমরাও বুঝি, এখন আর তুমি না করো না, এটা তোমার নতুন চাকরি। এখন সবাই ভোজটাকে উপভোগ করো, প্রতি মাসে মাসে এমন একটা বড় ভোজের আয়োজন করা হবে গ্রামবাসীদের পক্ষ থেকে। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কি পাতা দিয়ে ঘর এবং হোটেল বানানো হয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।